হাই বন্ধুরা, তোমরা টিকটক ভিডিও আপলোড করো কিন্তু তোমাদের ভিডিওতে কোনো ভিউ আসে না এবং তেমন একটা লাইক আসে না এবং ফলোয়ারও কিন্তু বাড়ে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি টিকটকের দুইটা ইম্পর্টেন্ট সেটিংস শেয়ার করব। এই সেটিংগুলো যদি তুমি ফলো করে ভিডিও আপলোড করো, রাতারাতি তোমার টিকটক চ্যানেল কিন্তু ভাইরাল হয়ে যায়। তো কি সেই সেটিং, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি কিন্তু টিকটকের খুবই ইম্পর্টেন্ট দুইটা সেটিংস শেয়ার করব। তো এই সেটিংসগুলো যদি আপনারা করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টিকটক আইডি কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং পর্যাপ্ত কিন্তু ভিউজ আসা শুরু করবে। তো এটা কিভাবে করবেন, সিম্পলি এটা করার জন্য কিন্তু আপনাদের এই টিকটক অ্যাপস, এটা অবশ্যই কিন্তু আপনারা ডাউনলোড করে রাখবেন এবং এটা অবশ্যই কিন্তু আপডেট করে নেবেন। তারপর এটা পর একটা ক্লিক করে দেবেন। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর একটু লোড নিয়ে কিন্তু আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনের উপর আপনার ক্লিক করে দিতে হবে। তো আমি যেভাবে ক্লিক করলাম, আপনারাও কিন্তু সেমভাবে ক্লিক করে দেবেন। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি কিন্তু দুইটা সেটিংস করে রেখেছি, যার কারণে কিন্তু আমার এখানে এই টিকটকে কিন্তু প্রচুর ভিউ রয়েছে। এই যে একটা ভিউজ 5,61,000, এটা 1 লাখ, এটা কিন্তু আমার 4 লাখ ভিউ, এরকম কিন্তু অ্যাভেলেবেল কিন্তু আমার চ্যানেলে ভিউ রয়েছে। তো এই সেটিংসগুলো করে রেখেছি, যার কারণে কিন্তু আমার চ্যানেলটা এরকম ভাইরাল হয়েছে। তো এটা কীভাবে করবেন, সিম্পলি এটা করার জন্য আপনাদের উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে যে মেনু, এই মেনুর উপরে ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি যেভাবে ক্লিক করি, আপনারাও কিন্তু ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটা আবার কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো আপনারা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন লোড নিয়ে কিন্তু আরেকটা পেজ চলে আসবে। আসার পরে একটু উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট সেটিংস, এটা আবার কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো অলরেডি কিন্তু আমাদের সেই ইম্পর্ট্যান্ট সেটিংসটা কিন্তু আমাদের সামনে চলে আসছে, যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। তো সিম্পলি এটা পর আপনাদের ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পরে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন একটা নেক্সট বাটন চলে আসছে। তো আপনাদেরও কিন্তু এরকম চলে আসবে। তো এই নেক্সট বাটনের পর কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি ক্লিক করে দিলাম। তো আবার নেক্সট হবে, আপনারা ক্লিক করে দেবেন। যতবার নেক্সট আসবে নেক্সট এবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু রয়েছে চয়েসে ক্যাটাগরি। এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন চয়েসে ক্যাটাগরি। তো আপনি তো ভিডিও আপলোড করেন, তো এটা কিন্তু আপনি সিলেক্ট করে রাখেন না, যার কারণে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হয় না। সাপোজ আপনি কিন্তু আপলোড করলেন ফানি ভিডিও, এখানে যদি সিলেক্ট করা থাকে বিউটি, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউ আসবে না। এজন্য আপনি যে রিলেটেড চ্যানেলটা আপনার, সেই রিলেটেড কিন্তু আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউ আসা শুরু হবে। তো সিম্পলি আমার এটা যেহেতু বিউটি চ্যানেল, তো আমি যে বিউটির উপর ক্লিক করে দিলাম। তো সিম্পলি আপনাদের যদি এটা ফানি চ্যানেল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফানির উপর সিলেক্ট করে দেবেন। আপনার যদি এডুকেশনাল হয় বা এডুকেশন, তাহলে এডুকেশনের উপর সিলেক্ট করে দেবেন। আপনার যদি বিউটি চ্যানেল হয় বিউটির উপর দেবেন, এবং আর্ট কাপ হয় তাহলে আর্ট কাপ দেবেন। আপনার যদি ফানি হয় তো সেহেতু ফানির উপর সিলেক্ট করবেন। তো আপনি এটা যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই ভিডিও আপলোড করবেন, টিকটক অ্যালগরিদম বুঝতে পারবে যে রিলেটেড ভিডিও, তো আপনার ভিডিওগুলো কিন্তু ওই ক্যাটাগরি লোকের কাছে কিন্তু পৌঁছাবে। যারা এই ফানি রিলেটেড ভিডিওগুলো পছন্দ করে, তাদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো শো হবে এবং তারা ভিডিওগুলো কিন্তু দেখবে। আর আপনি যদি এটা সিলেক্ট না করেন, সেক্ষেত্রে দেখা যায় আপনি ফানি রিলেটেড ভিডিও আপলোড করলেন, তখন এটা কিন্তু আপনার অন্য জায়গায় সাজেস্ট করবে, যার কারণে কিন্তু দর্শক আপনার ভিডিও দেখবে না এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো সিম্পলি আমার যেহেতু বিউটি, তো আমি বিউটির উপর সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে। তো আপনি যেটাই সিলেক্ট করেন সেটা পর ক্লিক করে দেবেন। আপনি এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। যখনই আপনি ভিডিওগুলো আপলোড করবেন, তখন কিন্তু আপনার টিকটক অ্যালগরিদম বুঝতে পারবে এটা আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করছেন, তখন কিন্তু আপনার সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো পাঠাবে এবং অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। তো এই জন্য ক্যাটাগরি ভিডিও আপলোডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিংস। এই সেটিংসটা তোমরা করে রাখো না, যার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো এই সেটিংসটা অবশ্যই আপনারা করে রাখবেন, তাহলে কিন্তু অটোমেটিক চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে বা ভিউ আসা শুরু হবে। তো দ্বিতীয় সেটিংসটা কি, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। দ্বিতীয় সেটিংটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিংস। তো আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন আমার চ্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে। তো সিম্পলি আপনি যখন ভিডিও আপলোড করবেন, তখন নিজের ভিডিও কিন্তু নিজে প্লে করে দেখবেন না, এতে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ভিউস আসবে না, তোমার চ্যানেলটা একসময় কিন্তু ডাউন হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই কিন্তু যখনই আপনি ভিডিও আপলোড করবেন, আপলোডের পরে কিন্তু আর ভিডিওর পর ক্লিক করা যাবে, নিজের ভিডিও নিজে দেখবেন না, এতে কিন্তু আপনার ভিডিওর ভিউজ ডাউন হয়ে যায়। আপনি ভিডিও আপলোড করার পরে অটোমেটিক এভাবে রেখে দেবেন, অটোমেটিক দেখবেন 2-1 ঘন্টা পরে কিন্তু আপনার ভিডিও ভিউ আসা শুরু হবে। তো আজকের ভিডিওতে টিকটকের দুটো ইম্পর্ট্যান্ট সেটিংস শেয়ার করলাম। তো এই সেটিংস দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। খোদা হাফেজ।